আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 26 ব্যাচের ছোট ভাই ও বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তবে তোমাদের সকলের মাথায় কিন্তু এখন একটা দুশ্চিন্তা ঘোরাফেরা করতেছে, কারণ তোমাদের এখনো এসএসসি কিন্তু রুটিনটা দেয়নি, যার ফলে তোমরা জানতে পারতেছো না যে তোমাদের কবে পরীক্ষা হবে। আমরা আবার দেখছি সামনে নির্বাচন এবং রোজাও আছে, তো সব মিলে কিন্তু এটা তোমাদের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি করেছে। তো আমরা আজকে চেষ্টা করব যে তোমাদের পরীক্ষাটা আসলে কবে হতে পারে সেটা সম্পর্কে একটা সঠিক ধারণা দেওয়ার জন্য। আর একটা বিষয় হলো, তোমাদের কিন্তু অলরেডি সবারই হলো টেস্ট পরীক্ষা শেষ এবং তোমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের রেজাল্টও জেনে ফেলেছো এবং তোমরা এটাও জানো যে গত বছর এসএসসি রেজাল্টটা কেমন হয়েছিল। তোমরা দেখছো একটু ডাউনফল, কিন্তু অনেকটাই ডাউনফল হয়েছে। আবার এবছরও তোমাদের বিভিন্নভাবে বলা হচ্ছে যে আসলে প্রশ্নগুলো একটু কঠিন করা হবে বা ওইভাবে যাচাই করা হবে, সঠিক যাচাই যেটাকে আমরা বলি। তো সেই হিসাবে কিন্তু আমার মনে হয় যে এটা অবশ্যই তোমাদের মনে একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো কিভাবে তোমরা পড়াশোনা করলে তোমাদের এই পথটা অনেক বেশি স্মুথ হবে এবং তোমরা কিভাবে সহজে এ প্লাসটা পেতে পারো, এই সম্পর্কেই কিন্তু আমরা আজকে ভিডিওটি করবো। এবং তোমাদের নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আজকে হয়তো এটা ধরতে পারো যে তোমাদের 26 ব্যাচদের নিয়ে আমাদের এটা প্রথম ভিডিও। তো আশা করি যে তোমরা আমাদের সাথে থাকবে এবং আমরাও তোমাদেরকে চেষ্টা করবো ধারাবাহিকভাবে কিভাবে তোমরা এ প্লাস পেতে পারো সেটা সম্পর্কে গাইডলাইন এবং আর যা যা জিনিস লাগে সেই সবকিছু সম্পর্কে বা সেই সবকিছু তোমাদেরকে আমরা প্রোভাইড করবো। তার আগে আমরা একটু আমাদের পরিচয়টা দিই। আমি হলো গোলাম রাব্বি, এখন পড়াশোনা করছি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে এবং আগে আমি ছিলাম হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে। আর তোমাদের পাশে যে আছে সে হলো আহাদুল্লাহ সোহাইব ভাইয়া, যিনি হলো এই বছরই তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ থেকে আর কি গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছেন ভাইয়া। তো আমরা দুজনই চেষ্টা করব এই সময়টাতে তোমাদের পাশে থাকার। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো সোহাইব ভাই, আমরা গত 1 তারিখে হয়তো একটা নোটিশ পেয়েছিলাম যে ওদের পরীক্ষাটা 3 মাস পিছিয়ে দেওয়া হবে আর কি। তো আসলে 3 মাস পেছানোর কথা বললো, তো আলটিমেটলি পরীক্ষাটা কবে হতে পারে বা নরমালি কখন হওয়ার কথা ছিল, সেই কিভাবে আমরা এটাকে হিসাব করতে পারি? আসলে এখানে ব্যাপারটা অনেক আনসার্টেইন। নিউজ মিডিয়াগুলো ওইভাবে মানে কি বলে, খুবই নিশ্চিন্তের সাথে বা নিশ্চয়তার সাথে এটা বলতে পারতেছে না কবে পরীক্ষা হবে। তো এইখানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের স্পেকুলেশন আছে, এক একজন এক একটা আইডিয়া করতেছে। তো অনেকের কাছে এটা মনে হয়েছে যে পরীক্ষা জুন মাসে হবে, কিন্তু আমাদের যে ধারণা এটা জুন মাসে এসএসসি পরীক্ষা হওয়া পসিবল না। বাস্তবিকভাবে আমরা চিন্তা করলে এটা আসলে অনেকটা অসম্ভব। অসম্ভব, মানে আমরা ধরে রাখতেছি যে জুন মাসে পরীক্ষা হবে না। আমরা এটা আইডিয়া করতে পারি যে পরীক্ষা কিসে মে মাসে হতে পারে, মানে আমরা এইভাবে সামনে আগাতে পারি আর কি, যে পরীক্ষা জুন মাসে না হয়ে মে মাসে হবে। কারণ যে 3 মাসের যে কথা বলা হয়েছে, কারণ জুন মাসে কোরবানির ঈদটা পড়বে, আর এর ভিতরে রোজার ঈদ এবং জাতীয় নির্বাচন আছে, এবং জাতীয় নির্বাচনের পরবর্তী সময় দেশের পরিস্থিতি এটার একটা বিষয় আছে, এবং সেটার পরবর্তীতে পরীক্ষার টাইম এগুলো সেট করা, মানে ওভারঅল অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে। তো আমরা আপাতত ধরে নিই যে মে মাসে হবে। এমন হতে পারে পরীক্ষা জুন মাসে যেতে পারে, হ্যাঁ যেতে পারে, কিন্তু তোমরা ধরে রাখো যে মে মাসেই হবে। আর এটা হলো যে আরেকটা যে বিষয় অ্যাড করা, যেটা হলো এইচএসসি পরীক্ষাও আছে, ওদেরটাও করা লাগবে। তাহলে আমরা যদি একটু জিনিসটাকে সামারাইজ করি, দেখো নরমালি তো এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতেই হয় আর কি। তো ফেব্রুয়ারির পরে 3 মাস যদি ওই হিসাবে ধরি, ফেব্রুয়ারিতে দিছি, মার্চ এপ্রিল মে, আমরা যদি ওই হিসাব করি 3 মাস, তাহলে কিন্তু এক্সাক্ট কিন্তু মেতেই আসতেছে। আবার আরেকটা বিষয় যে এবছর নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে, তারপরে রোজাও শুরু হয়ে যাবে 15 তারিখ থেকে, পরবর্তীতে তাহলে 15 মার্চ। তো সেই হিসাবে যদি চিন্তা করি যে এপ্রিলের শুরুর দিকে অনেকেই চিন্তা করছিল, কিন্তু যেহেতু এই যে বললো যে বিভিন্ন ঝামেলা, আবার নির্বাচনের পরে দেশের পরিস্থিতি কেমন হবে সেটাও কেউ জানছে না, কারণ এটা একটা বোর্ড পরীক্ষা। তোমরা অনেক প্রায় 18-20 লাখের মতো শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবে, তো এটা অবশ্যই একটা ভাবার বিষয়। হ্যাঁ, তো আশা করি আমরা যে তোমাদের পরীক্ষাটা মেতে হয়তো শুরুর দিকে বা মাঝামাঝি সময় এই টাইমের মধ্যেই হওয়ার চান্স অনেক বেশি, কারণ পরবর্তীতে আবার এইচএসসি পরীক্ষা আছে এবং কোরবানির ঈদ আছে। এই দুইটা জিনিস মাথায় রেখে মেতেই তোমাদের পরীক্ষা হওয়ার চান্স অনেক অনেক বেশি। তো তোমরা মেতে পরীক্ষা হবে এটা ধরে তোমাদের প্রস্তুতিকে সাজাও। আমি তো আরো বলবো যে মেয়ের আগের মাসেই যেন তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যায়, তুমি ওই টাইমে আরো 15 দিন এক্সট্রা রেখে রিভিশনের জন্য রাখতে পারো। ওইভাবে যদি আগাতে পারো তাহলে আশা করি যে তোমার যেই দিনই পরীক্ষা হোক তুমি পেশার মধ্যে পড়বে না। এরপরে চলে আসো যে আমাদের এখন যে ইম্পর্টেন্ট বিষয়টা, তোমার প্রস্তুতি এখন কেমন আমি জানি না, আমি ধরে নিলাম যে তুমি একবারে সর্বনিম্ন পর্যায়ে আছো। হ্যাঁ, তো এখন তুমি কিভাবে হলো এ প্লাস পেতে পারো সেটা সম্পর্কে আজকে আমরা মানে ছোট একটা প্রথম প্রশ্ন যে আসলে এই অল্প কয়েকদিনে কি এ প্লাস পাওয়া আদৌ সম্ভব কিনা, এটাই হলো প্রশ্ন ভাই। অবশ্যই সম্ভব। আমি যদি বলি যে আমাদের সময় আমি ফিজিক্সে ফেল করছিলাম, হ্যাঁ আমি ফিজিক্সে ফেল করে আমি এসএসসি পরীক্ষাতে হলো ফিজিক্সে হলো 98 পাইছি, আমার এমসিকিউ 2টা ভুল গেছিল। তো এরকম বেশিরভাগেরই এমন ঘটনা আর কি, পরবর্তী দেখা যাবে পরবর্তী মার্কে ভাই কি বলো এটাকে, বিজ্ঞান, ঢাকা বিজ্ঞান কলেজ, কারণ টোটাল আমাদের অনেক বেশি মার্কস ছিল দুইজনেরই মোটামুটি। আমি যে তোমাদের সোহাইব ভাই খুলনায় থেকে গেছিল, আমি আবার বিভিন্ন কারণে ঢাকায় চলে গিয়েছিলাম। তো আশা করি ওইটাতে আটকাই নাই, তার মানে অবশ্যই সম্ভব। আমাদের দ্বারা যদি সম্ভব হয়, তোমরা তো সেম, তোমরা আরো বেশি সময় পাচ্ছ। আমাদের সময় তো টেস্টের প্রায় 1-1.5 মাস পাইছি, তো তোমরা তো প্রায় অলমোস্ট মেতে হইলে 4 মাস তোমরা সময় পাবে। এখানে প্রায় অলমোস্ট মানে পুরোপুরি এখন তো সবকিছু অনলাইন আছে, অনেক ইজি। আসল কথা হলো এখন কিভাবে পাবা, এটা হলো আমরা এখন বলবো। তো আমরা বিষয়টা আমি যদি তোমাদের প্রথম পয়েন্টটা বলি, একটা বড় পয়েন্ট হলো যে তোমাদের সবার টেস্ট
টেস্ট পরীক্ষা শেষ, তার মানে তোমাদের সকলের হলো স্কুল বন্ধ। ঠিক আছে, আমি যদি চিন্তা করি স্কুল বন্ধ, তার মানে তোমার বাইরে সময় দেওয়া লাগতেছে না একটু, তুমি চাইলে 24 ঘন্টা তোমার টেবিলের সাথে আটকে থাকতে পারো। ঠিক আছে, যদি তুমি হলো কোথাও কোচিং এর যাওয়া না লাগে, বা অনেকের বাসায় টিচার থাকে নরমালি এই টাইমে, বা এটা বেশি সময় নষ্ট করে না, 2-3 ঘন্টা আর ম্যাক্সিমাম। প্রথম বিষয়ে তোমার এই বিষয়ে সিরিয়াস থাকতে হবে যে আমি কোনো টাইম ওয়েস্ট করবো না। হ্যাঁ, মানে এই টাইমটা আমরা যেমন ছিল, হ্যাঁ। আমার এখনো মনে আছে, আমরা তো খুব বেশি খেলাধুলা করতাম। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি যে মাঠের ধারেও যাব না। এই যে ওইটা কিন্তু ছোট আমার স্যাক্রিফাইস ছিল, কিন্তু ওই স্যাক্রিফাইসটা আমার রেজাল্টে প্রভাব ফেলছে। তো তোমাকেও জীবনে এমন কোনো, যেমন তুমি হয়তো এমন হইতে পারে যে তুমি বেশি ফোনে অ্যাডিক্টেড, তো তুমি স্যাক্রিফাইস করে যে আমি ফোন কম চালাবো, আমি ম্যাক্সিমাম সময় আমি টেবিলে দিব এবং বই পড়ার মধ্যেই দিব। এমন না যে টেবিলে বসে আছি ঠিক আছে কিন্তু অন্য কিছু করছে, বই পড়া হচ্ছে না, এমন না। যে কোনো একটা স্যাক্রিফাইস করো বড়, তুমি অবশ্যই এই টাইমে, কারণ স্যাক্রিফাইস ছাড়া আবার তুমি 4 মাসে সম্ভব না, যে কোনো একটা স্যাক্রিফাইস তোমাকে করতে হবে। তার মানে তোমার হলো স্কুল বন্ধ, পুরো সময় তোমার কাছে আছে, তোমাকে পুরো সময় কাজে লাগাইতে হবে। এইটা হলো 1 নম্বর পয়েন্ট, তোমার হলো এ প্লাস পাওয়া না পাওয়া নির্ভর করছে। এখন যদি 2 নম্বর পয়েন্ট বলি, সোহেব ভাই কি অ্যাড করতে চান? সেটা হলো একটা বিষয় বোন, আমরা ধরে নিলাম যে আমরা শুরুতেই বলছি যে তোমাদের প্রিপারেশন একেবারে জিরো, অর্থাৎ তুমি কিছু পড়োনি, বই তোমার এখনো নতুন ধরে রাখা আছে, এবং তুমি বইটা শেলফ থেকে নিচে নামাবা, এবং তোমার ফার্স্ট অফ অল তোমার যে শর্ট সিলেবাস তোমার জানতে হবে যে আচ্ছা কি কি, এবং ওই শর্ট সিলেবাসটা জানার পরে তোমার কাজ হবে তোমার বোর্ড বই, তোমার আসল তোমার এ প্লাস পাওয়ার মূল চাবিকাঠি হলো তোমার বোর্ড বই। তো শর্ট সিলেবাসটা পুরোপুরি তোমার পড়তে হবে মেইন বই থেকে। ঠিক আছে, কিভাবে পড়তে হবে, এখন তুমি অনেক সময় অনেক কিছু বুঝতে পারবে না, অনেক কিছু তোমার মাথার উপর থেকে চলে যাবে, অনেক কনসেপ্ট বুঝবে না। তো এই জন্য তুমি অনলাইনে ক্লাস করতে পারো, বিভিন্ন কোর্স আছে। এবং তোমাদেরকে আমরা এটা জানাই রাখবো যে আমরা নোমর একাডেমি কিন্তু এসএসসির জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এসএসসি ফাউন্ডেশন, এখানে আমরা তোমাদের একদম বেসিক থেকে টোটাল গুলা মানে লেকচার ওয়াইজ আলোচনা করা হবে। বিশেষ করে বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, ইংলিশ, এগুলো তোমরা পাবাই। ঠিক আছে, আর এখন বিষয়টা আমরা তো দিবই, কিন্তু তোমরা আসলে এখন এমন হয়েছে অনলাইনে যে কোর্স করা লাগে না, ফ্রিতে কেউ যদি ডেডিকেটেড থাকে, যে এখন একটা তোমাদের তো শর্ট সিলেবাস 6টা 5টা করে অধ্যায়, তুমি চাইলে এখন 0 থেকে 4 মাস এনাফ টাইম। অনেক সময় কেউ 4 মাস পুরো পড়াশোনা করলে তোমাদের এক একটা অধ্যায় 20 পেজ। চলো যে তোমাদের পুরো অধ্যায় বোঝা লাগবে না, আমাদের দেখা গেল তোমার কিছু জিনিস বুঝতেছো না, ওই স্পেসিফিক টপিক ফিজিক্সে দেখা যায় একটা অধ্যায় থেকে 3 বা 4টা টাইপের ম্যাথ করলে সৃজনশীল ওইটাই আসে। তো তুমি এত প্যারা কেন নিচ্ছ? তোমার আছেই 3টা সূত্র এক একটা অধ্যায়, আছেই 4টা করে সূত্র, তো তুমি ওই 3টা 4টা বই সূত্র কিন্তু আমার অনেক না বড় না, আমরা মানে বড় হয়ে গেছি বলে আমরা বলছি যে অনেক ছোট, তা না, বইটা কিন্তু আসলেই ছোট, মানে সম্ভব। আরেকটা জিনিস তুমি চিন্তা করো, তুমি এসএসসি পরীক্ষা যেদিন শেষ করবে তার 1 মাস বা 2 মাস পরে রেজাল্টের পরে এইচএসসি তো উঠে যাবে, তখন বই মোটা হয়ে যায়। তোমার কি ব্রেন কখনো বড় হয়ে গেছে বা তোমার ব্রেনের ক্যাপাসিটি কি হঠাৎ করে বেড়ে যায়? জিনিসটা এমন না, কিন্তু জিনিসটা হলো তোমার ম্যাচুরিটি হলো বা মেন্টালিটি হলো তোমার বেড়ে গেছে, তুমি নিজেকে তুমি মানসিকভাবে এটা চিন্তা করছো আমি এখন এইচএসসি তে পড়ি, এখন আমার মোটা বই পড়া লাগবে। তো তুমি এখনো এসএসসি তে আসো, তোমার এটা চিন্তা করতে হবে আমার এই 4 মাস আমি বড়দের মতো চিন্তা করবো, বা আমাকে আমার লেভেল থেকে দিয়ে একটু উপরের দিকে চিন্তা করতে হবে, তাইলেই নয় তুমি 0 থেকে এ প্লাস পাও। আমি তোমার এখন একটা ভুগিঝুঁকি বলে দিলাম, কখনোই সম্ভব না। আসলে তোমাকে এই টাইমে স্যাক্রিফাইস এবং অবশ্যই পরিশ্রম করতে হবে। এখানে শর্ট সিলেবাসের সাথে মেইন কথা হলো বোর্ড বই, অবশ্যই বোর্ড বইকে গুরুত্ব দিতে হবে। 3 নম্বর আমরা টেস্ট পেপার জিনিসটাকে, তো এইখানে মনে আমরা ধরে নিলাম যে তুমি বেসিক গুলো বুঝতে পারছো, ওভারঅল টোটাল অধ্যায় পড়ে তুমি জিনিসগুলো একটা কনসেপ্ট ক্লিয়ার পাইছো। এবার তোমার লাগবে আসলে ভাই কি ধরনের প্রশ্ন বিগত বছরে আসছে সেটা জানা, আর এই জন্যই দরকার আমাদের একটা টেস্ট পেপার। যেহেতু টেস্ট পরীক্ষা হয়ে গেছে অলমোস্ট, তোমরা অলরেডি বাজারে বিভিন্ন কোম্পানির টেস্ট পেপার এই সপ্তাহের মধ্যে ওদের হাতে চলে আসবে। তো এখন কথা হলো যে তোমাদের কাছে প্রশ্ন হবে ভাই কোন টেস্ট পেপারটা ভালো হবে। তুমি বাজারে যাবে, যে কোম্পানি তুমি চিনো, অনেকগুলো নামি দামি কোম্পানি আছে, সেই কোম্পানি বলবা যে এই বইটা দেন, তুমি দেখবা যে তোমার কাছে কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটাই নিবা, কারণ সবগুলো টেস্ট পেপার সেম, কোনো ডিফারেন্স নেই ওইভাবে। ঠিক আছে, তো প্রায় কাছাকাছি, কারণ ওই একই সালের প্রশ্ন, একই স্কুলের প্রশ্ন, মানে আলটিমেটলি প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। অবশ্যই তোমরা যদি এটা মাথায় রাখতে পারি যে আমরা তোমাদেরকে যে 3টা পয়েন্ট বললাম, এইটাই কিন্তু তোমার এই টাইমে এ প্লাস পাওয়ার মূল চাবিকাঠি। এছাড়াও তোমাদের তো 4 মাস আছে, আমরা চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদেরকে এ প্লাস পাওয়ার মতো যে গাইডলাইন দরকার, যেই মাসে যেমন দরকার সেভাবে আমরা গাইডলাইন অবশ্যই দিব। মানে আমাদের গাইডলাইন তোমাদের ওভারঅল এ প্লাস পাওয়ার জন্য থাকবে, তবে আমরা তোমাদের নোমর একাডেমি পরিবারের পক্ষ থেকে তোমাদের সোহেব ভাই অলরেডি বলে ফেলছে যে আমরা বায়োলজি, তারপরে হলো তোমার কেমিস্ট্রি, সাথে ম্যাথ, এরপরে ইংলিশ এবং আইসিটি, এই কয়টা সাবজেক্টে আমরা তোমাদেরকে চেষ্টা করবো, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস অল্প কয়টা অধ্যায়, 4 মাস এনাফ টাইম, আমরা চেষ্টা করবো যাতে ওয়ান শট ক্লাস হোক বা বেসিক, তারপরে সিকিউ এমসিকিউ সলভ, এইভাবে 3টা পর্যায়ে হোক, সেটা তোমাদের সাথে আমরা সামনের দিনে কিছুদিন আগালেই বুঝতে পারবো তোমাদের চাহিদাটা কি বা কোনটা করলে ভালো হয়, সেইভাবে আমরা চেষ্টা করবো সাজানোর জন্য। তো আশা করি তোমরা এই 2টা জিনিস সম্পর্কে একটা সঠিক ধারণা পেয়েছো। তো আমার মনে হয় যে আজকে ভিডিওটা আমরা আরেকটা বিষয় আমি শেষে বলতে চাই, যেটা হলো যে তোমাদের এই যে প্রিপারেশন টাইমে তোমরা যখন যে কোনো প্রবলেম ফেস করো, পার্সোনাল প্রবলেম, সেটা তোমরা আমাদের কিন্তু জানাতে পারো, আমাদের ডিটেইলস দেওয়া থাকবে, তোমরা আমাদের ইনবক্স করলে আমরা সেই সমস্যাগুলো অ্যানালাইসিস করে আমাদের যতটুকু এক্সপেরিয়েন্স আছে সেখান থেকে তোমাদের হেল্প করার ট্রাই করবো। তো ওভারঅল আমরা যতটুকু বলছি, এখন তোমাদের বেসিক কাজগুলো এইগুলো ফলো করা,
ঠিক আছে। আর মনে করো যারা একটু আপার লেভেলে আছে, যাদের শর্ট সিলেবাসও জানা আছে, বেসিকটাও জানা, তারা কিন্তু এখন টেস্ট পেপার সলভ করা শুরু করবে। এটা হলো তোমাদের টেস্ট পেপার মেইন বই, যেখান থেকে তোমরা যত টাইপের ম্যাথ আছে যত বেশি করতে পারবে তত তোমার পসিবিলিটি বাড়বে ভালো রেজাল্ট করার জন্য। তাহলে আমরা আজকে এ পর্যন্ত শেষ করতে পারি, আর কিছু যদি বলা থাকে। না, আমার মনে হয় যে আজকে এই পর্যন্তই তোমাদের জন্য। তোমরা এই দুইটা জিনিসই আপাতত ভালো করে বোঝার চেষ্টা করো, দেন আমরা হ্যাঁ। ধারাবাহিকভাবে তোমাদেরকে জানাবো। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং Yes. তোমাদের বন্ধুদের কাছে আমাদের চ্যানেলটার কথা জানিয়ে দিতে পারো বা মেনশন করে দিতে পারো তোমরা। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।